আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, শেখ হাসিনা ভারত থেকে টেলিফোনের মাধ্যমে বাংলাদেশের প্রধান কার্যালয়, আওয়ামী লীগের প্রধান কার্যালয় গুলিস্তানে অবস্থিত যেই আওয়ামী লীগের পার্টি অফিস, সেটি উদ্ধার করার ঘোষণা দিয়েছে। প্রিয় দর্শক, এখন আলোচ্য বিষয় হচ্ছে যে শেখ হাসিনা যেই ঘোষণা দিয়েছে, এই ঘোষণা কি আওয়ামী লীগের নেতাকর্মী মানতে পারবে? আওয়ামী লীগের নেতাকর্মী কি এই ঘোষণা অনুযায়ী কাজ করতে পারবে? তিনি বলেছেন সামনে এক গ্রুপ থাকবে, পিছনে এক গ্রুপ থাকবে, দুই পাশে দুই গ্রুপ থেকে এই অফিস উদ্ধার করতে হবে। তো অফিস যদি উদ্ধার করতে পারে শেখ হাসিনারা কিংবা আওয়ামী লীগের নেতাকর্মীরা, তাহলে আমি মনে করবো যে আওয়ামী লীগের নেতাকর্মীরা সামনে রাজনীতি করতে পারবে। আর যদি শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী, শেখ হাসিনার বক্তব্য অনুযায়ী যদি তারা এই আওয়ামী লীগের যদি মূল অফিসটাকে উদ্ধার করতে না পারে, তাহলে আমি মনে করবো যে আওয়ামী লীগের রাজনীতি এখানেই শেষ। এখন আওয়ামী লীগ উদ্ধার করতে পারবে কি না, কতটুকু পারবে, কি এই শেখ হাসিনার কথা মতো আওয়ামী লীগের নেতাকর্মীরা রাস্তায় নামবে কি না, এটা কিন্তু এখন দেখার বিষয়। শেখ হাসিনার কথা মতো যদি এখন অফিস উদ্ধার করার জন্য যদি রাস্তায় নামে, তাহলে মনে করব যে না, আওয়ামী লীগের নেতাকর্মীরা শেখ হাসিনার কথা শুনে এবং সামনের দিকে শুনবে। শেখ হাসিনার কিছু হলে রাস্তা অবরোধ করতে পারবে, রাস্তায় নামতে পারবে এবং রাস্তায় নামবে। এখন শেখ হাসিনা বললেই যে তারা অফিস উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়বে, এখন পুলিশের ব্যাপার স্যাপার রয়েছে এবং ছাত্র জনতার একটা ব্যাপার স্যাপার রয়েছে। তারা কি রাস্তায় নামতে দেবে কিনা, তারা নেমে রাস্তায় দাঁড়াতে দেবে কিনা এবং রাস্তায় নামলে পিঠের চামড়া থাকবে কিনা, এই বিষয়টা কিন্তু এখন নেতাকর্মীরা চিন্তা করতেছে অলরেডি। যে শেখ হাসিনা তো ভারতে বসে বসে আমাদেরকে অর্ডার দিচ্ছে, আর আমরা যদি তার কথা মতো এখন পার্টি অফিস উদ্ধার করতে যাই, তাহলে আমাদের সামনে কি পরিণতি হবে, এই চিন্তা করে কিন্তু তারা আসলে মানে কি করবে এটা কিন্তু এখন বোঝা যাচ্ছে না। এমনও আছে যে শেখ হাসিনা বলেছে এটা করাই লাগবে, সেটাও হতে পারে। সেটা যদি হয় তাহলে আওয়ামী লীগের কপাল খুলে গেল। আওয়ামী লীগের যারা নেতাকর্মী রয়েছে তাদেরকে মনে করবো যে সাহসী সৈনিক, আওয়ামী লীগের সাহসী সৈনিক। আসলে যে আমরা যত কথাই বলি, এই সাহসী সৈনিক হওয়া কিন্তু বিশাল একটা বিরাট একটা বড় ব্যাপার। কিন্তু সাহসী সৈনিক কখন বোঝা যায়, দল যখন বিপদে থাকে, বিপদে থেকে যখন রাস্তায় নেমে সরকারের বিরুদ্ধে, ক্ষমতাসীনদের বিরুদ্ধে আন্দোলন করে এবং তাদের বিরুদ্ধে আন্দোলন করে তাদের স্বার্থ হাসিল করতে পারে, তখন বোঝা যায় যে কারা কতটুকু শক্তিশালী দল। তার আগে কিন্তু বোঝা সম্ভব নয়। ক্ষমতায় থেকে অনেক কথা বলা যায়, ক্ষমতার বাইরে থেকে কথা বলতে গেলেও হিসাব করে বলা লাগে, কাজ করতে গেলেও হিসাব করে করতে হয়। তাই শেখ হাসিনা যেই কথাটি বলেছে, এতে আমার কাছে মনে হয় যে রাস্তায় নামার সাহস পাবে না এই আওয়ামী লীগের নেতাকর্মীরা, রাস্তায় নামার সাহসই পাবে না। শেখ হাসিনা যেই কথাটি বলেছে, আমি শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই যে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে পার্টি অফিস উদ্ধার করতে বলেছে। এমন কোনো কথা বলে না যে কারোর সম্পদ দখল করে নাও, রাজপথ দখল করো, মানুষের জনজীবন নষ্ট হোক, এগুলো কিন্তু বলে নাই। তিনি বলেছেন তার পার্টি অফিস উদ্ধার করতে, তাদের অফিস। এখন সেটাও যদি আওয়ামী লীগের নেতাকর্মীরা না পারে, তাহলে তো এই ব্যর্থতার দায় সাধারণ মানুষ তো নেবে না। তা এই জন্যই বলছি যে আওয়ামী লীগের রাজনীতির অস্তিত্ব এই বক্তব্যের পরে কিন্তু দেখার একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আরেকটি কথা আমার বলতে হচ্ছে, সেটি হলো আমার যারা দর্শক রয়েছে, যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, তাদেরকে আমি বলবো যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন, তাদেরকে বলবো আমার ফেসবুক পেজটি ফলো করবেন।